এবার ভক্তের চরণে শরণ নিয়া আমি ভক্ত বেশে দাঁড়াইয়া ভগবানের সদন করব জিজ্ঞাসন। আমি যাব জিজ্ঞাসিয়া, তিনি যাবেন জবাব দিয়া, শুনবে আমার ভক্ত শ্রোতাগণ। আজকে যেন ঠিক মধুর বৃন্দাবন, যেটা ভক্তেরা পারে সেটা ভগবান পারে না। হ্যাঁ, ভগবান বললেন আমি যা পারি না আমার ভক্তেরা পারে। ভগবান যিনি সর্বশক্তিমান, তিনি তো সব পারে। আর ভগবান বললেন আমি যা পারি না আমার ভক্তেরা পারে। তাই ভক্তের চরণে করি শরণ, আমার ভুল ত্রুটি করবেন মার্জন। আমি ভবে বড়ই অভাজন। এবার শরণ নিলাম ভগবানের চরণে, কৃপা করো এই অধম জনে, যেন নিদানে পড়ি না কখন। আমি নারদ মুনি একদিন ব্রহ্মলোকে গিয়েছিলাম আমার বাবার কাছে। আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে ওনার চরণে প্রণাম দিয়ে আমার মনের ভাব প্রকাশ করলাম। পিতা মহাশয়, অনেক দিন হলো আমার অনাদির আদি ভগবানকে দর্শন করি না, দিন রাত তার নাম গাই, তাকে একটু নয়ন ভরে দর্শন করতে চাই। তুমি আমায় আশীর্বাদ করো, আমি বৈকুণ্ঠে যাই। এখন ব্রহ্মা করে বর্ণনা, মানে আমার বাবা করে বর্ণনা, সেখানে গিয়ে তো প্রভুকে পাবি না। কেন? কয় উনি এখন বৈকুণ্ঠে নাই। কোথায় আছে? উনি এখন অবতার হয়েছে। ওকে যদি দেখতে চাস, ভগবান এখন বৈকুণ্ঠে নাই। আমি কয়েকদিন আগে খবর নিয়ে এলাম, আমি গিয়েছিলাম, সেটা বৃন্দাবন। সেইখানে বৃন্দাবনে প্রভু লীলা করে সর্বক্ষণ। কত মধুর মধুর লীলা বৃন্দাবনে করে, দেখতে পাবি গেলে নয়ন ভরে। তাহলে পিতার চরণে প্রণাম জানিয়ে ঠিক আছে বাবা, আমি বৃন্দাবনে যাই, গেলে যেন প্রভুর দেখা পাই। বাবা আশীর্বাদ করলো, যা। আমি বিনা যন্ত্র বাজাইয়া মুখে গোবিন্দের নাম গাহিয়া বৃন্দাবনে করিলাম গমন। এক সাগরের তীরে ধরে, সাগরের তীরে তীরে নারদ মুনি, এই নারদ যখন যাচ্ছে গোবিন্দের দর্শনের আসে বৃন্দাবনের দিকে, এমন সময় পিছন থেকে একটা বুড়ো মানুষ, জীবনে আমি তাকে দেখি নাই, আমাকে ডাকে, নারদ, ও নারদ, কোথায় যাও? আমি বলছি এই বুড়া লোকটা আমি তো জীবনে একে দেখি নাই, আমার নাম ধরে ডাকে। আমি বললাম আপনি কে? ওই বুড়ো মানুষটা কয়, তুমি আমারে চেনো না, আমি তোমারে চিনি, তোমার নাম নারদ মুনি। আমি বললাম হ্যাঁ আমি নারদ, কিন্তু আপনি কে? বলছে আমার নাম শুনলে হয়তো চিনবা, আমার নাম মার্কণ্ড ঋষি, মার্কণ্ড মুনি। আরে মার্কণ্ড মুনি,
কিন্তু আশ্চর্য কথা, নারদ মুনি গিয়ে প্রণাম করে মার্কণ্ড মুনির পায়। কেন? এই মার্কণ্ড মুনি কিন্তু সাধারণ কেউ না। এই যে আমাদের পৃথিবী এত সুন্দর সৃষ্টি, আবার যে ধ্বংস হয়ে যায়, প্রলয় হয়ে যায়, এরকম 7 বার ওই মার্কণ্ড মুনি দেখেছিল। হ্যাঁ, তাহলে মার্কণ্ড মুনির যে বয়স কত, এটা কেউ বর্ণনা করতে পারে না, গণনা করতেও পারে না। এই পৃথিবী 7 বার যে প্রলয় হয়েছিল, ধ্বংস হয়েছিল, আবার সৃষ্টি হয়, এরকম 7 বার দেখেছিল যিনি, তার নাম হচ্ছে মার্কণ্ড মুনি। এই মার্কণ্ড মুনি বলছে, নারদ তুমি কোথায় যাও? আমি বললাম আমি যাব বৃন্দাবন। গোবিন্দ নাকি বৃন্দাবনে লীলা করে, গোবিন্দের লীলা দর্শন করব। ভরিয়া নয়ন। মার্কণ্ড মুনি আমার একটু দাঁড়াও দাঁড়াও। কেন? তুমি কোন বৃন্দাবনে যাবে? আমি বললাম এটা আবার কেমন কথা, বৃন্দাবন তো একটাই, যেটা উত্তরপ্রদেশ। বর্তমান বৃন্দাবনের ঠিকানা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা। বর্তমান কিন্তু 3টা রাজ্যের কোণা। এটা হচ্ছে বৃন্দাবনের ঠিকানা। আগে বৃন্দাবন মথুরা জেলাতেই ছিল, তারপর রাজ্য আলাদা আলাদা হওয়ার জন্য এখন 3 রাজ্যের কোণার মধ্যে বৃন্দাবন পড়লো, কিন্তু পরিধি একই আছে, 84 ক্রোশ। বললে হবে না দোষ, 84 ক্রোশ। সব নাম ঠিক আছে, কিন্তু এখন বৃন্দাবন 3 রাজ্যে পড়ে গেছে। আমি ওখানে যাব। এখন মার্কণ্ড মুনি কয়, তুমি বৃন্দাবনে যাবা? বৃন্দাবন তো আছে অনেক কয়টা। আমি বললাম, আর বৃন্দাবন আবার কয়টা? কয় আছে অনেক কয়টা, কোনটায় যাবা? আমি বললাম, তাহলে আপনার কাছে শুনতে চাই বৃন্দাবন কয়টা? কয় একটা হলো বৃন্দাবন, আরেকটা হলো বৃহৎ বৃন্দাবন, আরেকটা হলো নব বৃন্দাবন, আরেকটা হলো মধুর বৃন্দাবন, আরেকটা গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন আছে 5টা। এ কথা শোনার পরে সন্দেহ লেগে গেল আমার অন্তরে। হ্যাঁ, তাহলে এটার মীমাংসা আমি কোথায় গেলে পাই? আগে গোবিন্দের কাছে যাই, তার কাছে গেলে যদি সব তত্ত্বের মীমাংসা পাই। তাই বৃন্দাবনে এসে গোবিন্দকে দর্শন পেয়ে গোবিন্দের চরণে প্রণাম দিয়ে এখানে গোবিন্দের কাছে আমি জিজ্ঞাসা করে সকল বৃন্দাবনের খবর নিব। এটাই আজকের পালা। এবার শোনো শোনো দয়াল হরি, তোমারে জানাই, এই বৃন্দাবনে থাকো তুমি, আমি খবর পেলাম তাই রে। যেই বৃন্দাবনে লীলার বৃন্দাবন গোবিন্দ থাকে, এটা 84 ক্রোশ। আপনারা একটু মিলাই নেবেন। 84 ক্রোশ। ক্রোশ মানে 2 মাইলে 1 ক্রোশ। আধুনিক হিসাবে যদি যাই 3 কিলোমিটারে 2 মাইল পাই। 3 কিলোমিটারে 1 ক্রোশ হয়। এবার 84 ক্রোশ বৃন্দাবনের পরিধি দিলাম পরিচয়। এটা আমি জানি, মানে শুনেছি। এবার ভগবানের কাছে আমার জিজ্ঞাসা, এই বৃন্দাবনে 84 ক্রোশ জায়গা হচ্ছে বৃন্দাবন, আর এখানে তোমার 2টা বাবা 2টা মা, এক বাবা বসুদেব, আরেক বাবা নন্দ মহারাজ, এক মা দেবকী, আরেক মা নন্দ রানী যশোদা। তাহলে 84 ক্রোশ বৃন্দাবন। এইখানে তোমার 2টা বাবা 2টা মা,
তাহলে এই বৃন্দাবনে যদি তোমার দুইটা মা দুইটা বাবা রয়, যেটা বৃহৎ বৃন্দাবন, বৃহৎ মানে আরো বড়, একটু ভালো করে ব্যাখ্যা করো, আমার কাছে একটু ভালো করে কবা। তাহলে বৃহৎ বৃন্দাবনে তোমার কয়টা মা আর কয়টা বাবা? ওখানে তার বেশি থাকা দরকার, তাই না? ছোট বৃন্দাবনে যদি দুইটা মা দুইটা বাবা, তাহলে বড় বৃন্দাবন, ওই বড় বৃন্দাবনে তোমার কয়টা মা কয়টা বাবা? বৃহৎ বৃন্দাবন কারে কয়? একটু পরিধি উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সীমানা করে সুন্দর করে দিও পরিচয়। তাহলে বৃন্দাবন আর বৃহৎ বৃন্দাবন। এবার নব বৃন্দাবন আবার কেমন? নব বৃন্দাবন কতখানি বড়? নব বৃন্দাবনে তুমি কি করো? নব বৃন্দাবনের ভাব কেমন? বৃন্দাবনের 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে বৃন্দাবনে যদি 5টা রস, বৃহৎ বৃন্দাবন ওইখানে কয়টা রস? প্রশ্নগুলি আজকে আপনারা মনে রাখবেন। প্রশ্ন যে কয়টা হবে এটা তো আমি জানি না। এখন বলতে গেলে যদি হয়ে যায়, আমার দোষটা কোন জায়গায়? আমি ইচ্ছা করে কিন্তু এত জিজ্ঞাসা করি না, এখন হয়ে যাচ্ছে। বৃন্দাবন, বৃন্দাবন 84 ক্রোশ, তোমার দুইটা মা দুইটা বাবা, পঞ্চরস, এটা হচ্ছে বৃন্দাবনের ঘটনা। তাহলে বৃহৎ বৃন্দাবন, সেইখানে তোমার কয়টা মা কয়টা বাবা, সেইখানে কয়টা রস? বৃহৎ বৃন্দাবন আরো কত বড় জানা থাকলে হিসাব করে ভক্তের কাছে ব্যাখ্যা করো। এবার 3 নম্বরে যাই, নববৃন্দাবন। নববৃন্দাবন কারে কয়? ওইটা আবার কতটুকু পরিধি হয়? নববৃন্দাবনে কয়টা মা কয়টা বাবা, এটাও তুমি জানা থাকলে কবা। নববৃন্দাবনে কয়টা রস? তারপরে মধুর বৃন্দাবন। আহা, পদাবলী কীর্তনিয়া যারা সুন্দর করে বোঝায়, তারা বৃন্দাবনে যখন প্রবেশ করে সব খালি মধুর। আহা মধুর মধুর, খালি মধুর। বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃক্ষলতা নদ নদী সবই মধুর। তাহলে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে মধুর কোম্পানি, সেখান থেকে কি মধু হয় আমদানি আর রপ্তানি, জিজ্ঞাসা রইল। এবার গুপ্ত বৃন্দাবন কারে কয়? এটা একটু সুন্দর করে বইল। এই এক জায়গায় কিন্তু জিজ্ঞাসা 5টা হইল। তাহলে আরো একটা জিজ্ঞাসা, মানে 5টা মিলে কিন্তু প্রশ্ন আমার একটা। বৃন্দাবনই তো কইতেছি, অন্য কিছু তো কই নেই। তাহলে 5টা মিলে একটাই জিজ্ঞাসা রইল। এবার যে ওইরকম আছে না, উদাহরণ সহ বুঝাইয়া দাও, নাম্বার ক খ গ গ উঙ, এইভাবে বুঝাইতে হবে। এবার পরের বারে জিজ্ঞাসা কি? সত্যযুগে তোমার বাবা, হে ভগবান, সত্যযুগে তোমার বাবা নাম ছিল কশ্যপ মুনি। ত্রেতা যুগে তোমার বাবা হইল দশরথ রাজা। দাপর যুগে তোমার বাবা হইল নন্দ রাজা। তাহলে সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগের খবর। ত্রেতা যুগেও রাজা, দাপর যুগেও রাজা। কিন্তু দাপর যুগে তোমার বাবা রাজা, কিন্তু রাজা সাজা তো কোনোদিন দেখি নাই। রাজার মাথায় চূড়া থাকে, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও নন্দ রাজার চূড়া দেখি নাই, পাগড়ি বাঁধা। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। নন্দ রাজার আমি কিন্তু চূড়া দেখি নাই কোনোদিন। যত ওই ভাগবতে কৃষ্ণ বলি, সারা বলিতে যত ছবি রয়, কোথাও নন্দ রাজার মাথায় চূড়া নাই, পাগড়ি বাঁধা। পাগড়ি বাঁধা থাকবে না কেন? তোমার বাবা যে গোয়াল ঘোষ বললে আমার কি দোষ? গরু রাখে, আর তুমি তার ছাওয়াল, তুমিও হইয়া গেছে এখন গরুর রাখাল। আমি বলি হারি প্রশ্ন করতে চাই, তোমার বাবা যে গরুর ব্যবসা পাইল,
সত্যযুগে কি অপরাধ করেছিল, এই গরুগুলি সত্যযুগে কোথায় ছিল? এটা কিন্তু কমিটির পক্ষে থেকে এই প্রশ্ন, কমিটির পক্ষে এটা প্রশ্ন। এই গরুগুলি সত্যযুগে কোথায় ছিল, কেমন করে সেই গরুর রাখাল তোমার বাবাই হইল। এখন তুমি তার ছেলে, এখন যাইতেই হবে গরুর পালে। জিজ্ঞাসা এই পর্যন্তই থাক, ভগবান এসে সুন্দর করে তার তত্ত্ব শোনাবে। আজকে আমি খালি খোঁচা মারবো, আর ওনার মধুর চাক মধু খালি টপ টপ করে পড়বে, আপনাদের প্রেমের হাড়ি ভরবে। আমি যতটুক পারি খালি খোঁচা মারি, আজকে এইটাই আমার কাজ। আমি তো নারদ, আমি যেখানে যাই আমি একটু ঝগড়া লাগাই কিন্তু মজা পাই, এটা খারাপ না। আমার ঝগড়ার মধ্যে মানুষের সম্পত্তি নষ্ট হয় না, মারামারি হয় না, আমার ঝগড়ায় ভক্তি বাড়ে। নারদের ঝগড়ায় ভক্তি বাড়ে। একদিন নারদ মুনি কি কর্ম করিল, চুপি চুপি রাধারানীর কাছে চলে গেল। গিয়ে দেখে রাধারানীর মলিন বদন। নারদে কয় রাধারানী কান্দ কি কারণ? রাধারানী বলে নারদ কি করি বর্ণনা, ঘরে আমার সবাই শত্রু, নাই আপন জনা। শাশুড়ি ননদী স্বামী, যেই ঘর করি আমি, সকলের কাছেই আমি বাধা। আমি যে গোবিন্দের সেবা দিব সেই উপায়ও তো আমার নাই। আমি প্রতিদিন ননি মাখন বানাই, বানানোর সময় অগ্রভাগ রেখে দেই গোবিন্দকে সেবা দিব, কিন্তু যাওয়ার তো বুদ্ধি নাই। কেমন করে নিয়ে গোবিন্দকে সেবা করাই? নারদ মুনি কয় রাধে আমার কথা ধরো, ননি একটু টোপলায় নিয়া তোমার কলসির ভিতরেই ভরো। এবার নারদ মুনির কথা নিয়া ননি কলসিতে ভরিয়া কদম তলায় করিল গমন। কৃষ্ণ সেবা দিল রাধারানী মনের মতন। এ ঘটনা হয়ে গেল। পরের দিন চুপি চুপি নারদ সকালবেলা, কেউ যেন দেখে না, জটিলার কাছে গিয়ে জানাইল, ও জটিলা মাই, কোথায় যায় তোমাদের বৌমা? তোমাদের তো খবর নাই। হ্যাঁ, কলসির ভিতরে ননি ভরে খাওয়ায় নিয়ে ওই নন্দের বেটারে। আমার কথা কিন্তু কইও না, আমি যে তোমাকে বললাম এটা আবার কইও না। নারদ মুনি এখান থেকে চম্পট। জটিলা কয় শ্রীমতী রাই, তোর চালাকি ধরার বাকি নাই। কলসির ভিতরে ননি নিবি, নিয়ে ওই কৃষ্ণরে খাওয়াবি। আজকে করে দিলাম মানা, যখন তুই জল আনতে যাবি কলসির মুখ উপর করে তারপরে যাবি। এখন রাধারানী কান্না করে, ঘরের ভিতরে বসে চুপি চুপি নারদ মুনি অমনি চলে আসে। রাধারানী কাঁদো কেন? কয় শাশুড়ি মা আমাকে এমন উপদেশ দেন, কলসির ভিতরে আর ননি নেওয়া যাবে না, কলসি উপর করে নিতে হবে। নারদ মুনি কয় এখনো কত বুদ্ধি রয়, অনেক বুদ্ধি আছে। রাধারানী আমার কথা তুমি মেনে নিবা, বগল তলায় ননি নিয়া কৃষ্ণ সেবা দিবা। পরের দিন রাধারানী ননি বগল তলায় নিল, কদম তলায় গিয়া গোবিন্দের সেবা দিল। আবার চুপি চুপি নারদ মুনি জটিলার কাছে কয় কি গো জটিলা, খবর জানো না? কয় না।
কয় চোর, চোরের সঙ্গে কি আর পারা যায়? হ্যাঁ, কলসিতে নেওয়া বন্ধ হইল, আরে বগল তলায় ননি নিয়ে কৃষ্ণ সেবা দিল। জটিলা বলছে তাই, আজকে মজা পাবে শ্রীমতী রাই। এবার জলের ঘাটে যাওয়ার আগে জটিলা করে ঘোষণা, আজকে কলসি উপর করে নিবি, আর এই হাত কিন্তু এইভাবে দুলাবি, তারপরে জলের ঘাটে যাবি। তাহলে তার নেওয়া সম্ভব না। রাধারানী কান্না করে বসে গোপন ঘরে, আবার নারদ মুনি সুপি সুপি এলো তরা করে। ওরাই মলিন কেন বদন খানা, কদম তলায় যাওয়ার উপায় নাই। আরে আছে, এক কাজ করো, একটা টোপলার মধ্যে ননি নিয়ে তোমার যে কবরী, কবরী মানে খোপা, তার ভিতরে ভরে নিয়ে সেবা দাও কৃষ্ণ নটবরে। এবার খোপার ভিতরে নিয়ে ননি বিনোদিনী কদম তলায় যায়, আবার মনের আনন্দে রাধা কৃষ্ণকে খাওয়ায়। নারদ গিয়ে আবার এই খবর দিয়ে দিল জটিলার কাছে। কয় কি গো জটিলা, বন্ধ হয়েছে কি? জটিলা কয় বন্ধ হয় নাই, কিন্তু আজকে মনে হয় নিতে পারে নাই। নারদ কয় নিতে পারে নাই, আজকে আরো মারাত্মক অবস্থা। খোপার ভিতরে ভরে ননি নিয়ে সেবা দিল নটবরে, তাই নাকি? এবার সেদিন আইন করলো, ওই রাধা তুই মানিস না কোনো বাধা, আজকে যখন জল আনতে যাবি কলসি উপর করে নিবি, এই হাত দুলাবি আর মাথার চুল ছেড়ে তারপরে তুই গিয়ে জল আনবি। রাধারানী পরের দিন কান্নাকাটি করে, নারদ মুনি চলে এলো যুক্তি দিবার তরে। রাই আজকে কোনো বুদ্ধি নাই? কয় না। ও রাধারানী, তুমি না সবকিছু কৃষ্ণকে দান করে দিয়েছ, সবই তোর কৃষ্ণের, তোমার তো কিছু না। বলছেন না। কয় তাহলে মুখের ভিতরে ননি ভরে নিয়ে যাও, নিয়ে সেবা দাও। রাধারানী মুখের ভিতরে ননি নিয়ে সেবা দিল। এইটাও জটিলার কাছে আবার জানাই দিল। নারদ গিয়ে বলছে, জটিলা তোমার নাম জটিলা, জটিল বুদ্ধির জন্য তুমি পাকা, কিন্তু তোমার চাইতে জটিল বুদ্ধি রাধারানী ধরে মুখের ভিতরে ননি নিয়ে। এতদিন তবু তো জাত কুলমান কিছু ছিল, আজকে তোমাদের ঘরের বউ আর অন্য পুরুষ একবার মুখে মুখ লাগাইয়া খাওয়াইয়া দিল, জাত কুলমান সব গেছে। জটিলা কয়, রাই আজকে যখন জল আনতে যাবি কলসি উপর করে নিবি, মাথার চুল ছেড়ে দিবি, এই হস্ত দুলাবি আর মুখে উলুধ্বনি দিতে দিতে তারপর কদম তলায় যাবি। হরিবল 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 হরিবল। তবু কিন্তু ননি নেওয়া হয় নাই তো বন্ধ, একমাত্র প্রেমিক হলে জানতে পারে সেই গোপন সম্বন্ধ। রাধারানীর সেবা দেওয়া বন্ধ হয় নাই। রাধারানী বলছে, নারদ তুমি যা যুক্তি দিয়েছ, গোবিন্দ সেবার জন্য আমার মনে বাসনা, এতদিনে হলাম আমি খাঁটি সোনা। এতদিন একটু নকল ছিলাম, এখন খাঁটি সোনা হলাম। কেন? কৃষ্ণ ভক্তেরা জানে ভজনের কৌশল, কলসি উপর করা থাকলেও তবু পড়বে না তো জল। কৃষ্ণ ভক্তেরা জানে ভজনের কৌশল, কলসি থাকবে উপর করা,
তবু পড়বে না জল। রাধারানী তাই পূর্ণ কলসি উপর করা, তার জল পড়ে নাই। আর বগলতলায় নেওয়া বন্ধ হলো, হাত দুলাবে। তাতে রাধারানী বলছে আমার আরো ভালো হলো, এতদিন আমি একা যাই, এখন সবাইকে ডেকে ডেকে যাই, আয় তোরাও আয় আমার সঙ্গে, আমার পিছনে পিছনে আয়, কৃষ্ণ দর্শনে যাই। খোপার ভিতরে ননি ছিল, ওটা বন্ধ হলো, চুল ছেড়ে দেওয়া। আপনার আসরে আমার মায়েরা যারা আছেন, যারা গুরু গোবিন্দকে প্রণাম করেন, খোপা কি বাঁধা থাকে না ছেড়ে দেন? গুরু গোবিন্দকে প্রণাম করতে গেলে খোপার চুল ছেড়ে দিতে হয়। খোপা বাঁধা থাকলে তার মধ্যে কলি বাস করে। এই জন্য ভক্ত যারা মাথার চুল ছেড়ে দিয়ে গোবিন্দে বা গুরুর চরণে প্রণাম করে, দরকার হয় চোখের জলে চরণ ধোয়াইয়ে, মাথার কেশে মোছাইয়ে গুরু তত্ত্ব লাভ করে তারা। তাহলে তারপরে কি? উলুধ্বনি। যিনি বিশ্বের মঙ্গল করে, গোবিন্দ নটবর, তাকে দর্শনে যাব, তাকে দর্শনে যাব। তাহলে মনটা করতে হবে খাঁটি। এবার যখন গোবিন্দের জন্য যাব হাঁটি হাঁটি, গোবিন্দকে দর্শন করতে যাব, শুভ যাত্রা, শুভ সময়। পুরুষ মানুষ যারা হরি গুণগান মুখে উচ্চারণ করে তারপর রওনা হয় তারা। আর মায়ের জাত যারা শুভ কাজে যাওয়ার সময় উলুধ্বনি দেয় তারা। তাহলে গোবিন্দকে দর্শন করতে যাবে, উলুধ্বনি দিয়ে যাওয়াই তো ভালো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। আমি নারদ মুনি এমন ঝগড়া লাগাই, তাতে হয় গো খাঁটি সোনা। আবার নারদের কথা ধরলে পরে আমি তো থাকে না। হ্যাঁ, তবে আর বেশি কথা বলবো না। প্রথমবার এই পর্যন্ত রইল আলোচনা। আমি নারদ মুনি যেখানে যাই, সুযোগ পাইলে এরকম ঝগড়া লাগাই। প্রভু তোমার কাছে রহিল জিজ্ঞাস, খাঁটি খাঁটি তুমি করিবে প্রকাশ। বৃন্দাবনে আসার সময় মার্কণ্ড ঋষি যিনি আমারে ডাক দিয়ে বলে, শোনো নারদ মুনি, কোন বৃন্দাবনে যাবে? বৃন্দাবন 5টা রয়, তোমার কাছে একে একে চাই 5টা বৃন্দাবনের পরিচয়। 84 ক্রোশ বৃন্দাবন, যেটা 3 রাজ্যের কোনা। এই রাজ্যে তোমার 2 জন মা, 2 জন বাপ, পঞ্চরস আমি করলাম আলোচনা। বৃহৎ বৃন্দাবনে তোমার কয়জন বাবা মা রয়, সেইখানে কয়টা রস দিও পরিচয়। তারপরে নব বৃন্দাবন কারে কয় জানিবার বাসনা। এইবার মধুর বৃন্দাবনের কথাও করবে আলোচনা। আবার গুপ্ত বৃন্দাবন, সেটা কোন জায়গাতে রয়, ভাবের ঘরে সূত্র ধরে দিও পরিচয়। তারপর তোমার বাবা এই যে গরুর ব্যবসা করে, মানে করে গোচারণ, এই গরুগুলি সত্যযুগে ছিল বা কেমন? সত্যযুগে তোমার বাবা ছিল মহামুনি। আবার গরুর পাল কেমন করে রাখতো নিব আজকে শুনি। তোমার বাবা কি অপরাধ করেছিল, তার জন্য হইল গরুর রাখাল, তুমিও এবার হইলে নন্দের দুলাল। এই পর্যন্ত থাক, আর বেশি বলার দরকার নাই, সকলে ভালো করে শুনে নেবেন। তাই আমার নামটি রাধামোহন, গ্রাম পোস্ট অফিস, মাকপালা থানা, কোতোয়ালি, কুচবিহার জেলা। আমার বাউলের গুরু শ্রী রামচরণ দাস, ওনার চরণে আমি পাই যেন শেষে বাস। এখনো বেঁচে আছে, বয়স হয়েছে অনেক, কিন্তু প্রেমের প্রেমিক, ভাবের ভাবুক, বলতে যাই যদি ক্ষণেক, এখনো সেইভাবে করে বিচরণ। আমি তার কিছুই আদায় করতে পারি নাই, শূন্য আমার ভুবন। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আসরে দাঁড়াই, আপনারা যতটুকু আশীর্বাদ করেন বলি ততটুকু তাই। এই পর্যন্ত দিলাম ছেড়ে আমার ভাব লহরী। রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি 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 বল।
শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম যাহাতে হয় জগৎ আবদ্ধ, শ্রীগুরুর চরণ স্মরণ করি। বসে আছেন যত পুরুষ নারী, সকলের চরণে নতশিরে প্রণাম করি। আমি অতি মুরমতি নাই, আমার ভজন স্তুতি ত্রুটি যথা করিবেন মার্জন। আমি আপনাদের পাগল ছেলে, পাগল বলে কেউ দেবেন না ফেলে, একটু চরণেতে আশ্রয় দেবেন সর্বসাধুগুরু বৈষ্ণবজন। এবার আমার বিপক্ষ ভাবুকের কল্পনাতে আর তার আলপনাতে আজকে এই সভাতে হতে হবে আমাকে কৃষ্ণ হতে। এবার সেই ভূমিকায় গিয়ে দাঁড়াই, যাহা জিজ্ঞাসা করে গেছে ভুলি নাই মনে আছে, এক এক করে ধরে ধরে তাহার প্রতি উত্তর দিতে চাই। বৃন্দাবন, বৃন্দাবন, আগে জানতে হবে এই বৃন্দাবনটা কাকে বলে, বৃন্দাবন শব্দের অর্থ কি, তাই না বাবা? বৃন্দাবন, বৃন্দাবন আমরা সবাই বলি, সবাই একটু টাকা পয়সা হলে নিজেরা না যেতে পারলো, বাবা আমার একটু পাঠাই, যে বাবা মা একটু তীর্থ করে আসো, তাই না? পাঠাই তো বাবা। বা অনেকেরই আশা অভিপ্রায় যেন অন্তত একবার বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনের ধুলি মাখি গায়, তাই না? এটা সকলের আশা। কিন্তু বৃন্দাবন শব্দের অর্থটাই হচ্ছে অভেদ, যেখানে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ যদি থাকে মনে, যাওয়া হয় না তার বৃন্দাবন হয় বাবা। আমি ধনী, আমি জ্ঞানী, আমি অনেক কিছু জানি, আমি শিক্ষিত, আমি সুন্দর, আমি অনেক অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। এই যে আমাদের আত্মহংকার, যশ মান কুল প্রতিষ্ঠা এগুলো আছে, এই সব কিছু থাকলে বৃন্দাবনে যাওয়া যায় না। এই যে আজকে আপনারা মধুর বৃন্দাবনে সকলে এসে বসেছেন, আচ্ছা আপনাদের কি বাড়িঘর নাই? নিশ্চয়ই আছে। তাহলে এখানে এসে চেয়ারেরও ব্যবস্থা নাই, ভালো কিছু খাবারও ব্যবস্থা নাই। কি করেছে কমিটি? একটা প্যান্ডেল বানিয়ে কিছু খড় বিছিয়ে দিয়েছে, তাই না? আমরা সবাই ছুটে এসেছি কেন গো? না, তার কথা শুনবো বলে সবাই এসেছি দলে দলে, এসে সকলে এখানে নিয়েছি ঠাই। কারণ আমরা যে তার কথা শুনবো, তাই তো আমাদের সকলে কিছু অহংকার দূর করে আমরা সবাই হরিনামে মত্ত হয়ে, তাই তো বাহু তুলে সবাই মিলে আমরা হরি গুণগান গাইনি, তাই গোর হরিবল হরিবল। এই যে হচ্ছে বৃন্দাবন, এখানে কোনো ভেদাভেদ নাই। তাহলে এখন কথা হচ্ছে তাই, ওই নীলার বৃন্দাবন উত্তরপ্রদেশ, সেখানে তোমার বাবা মা দুইটা, তাই না? মানে মথুরায় কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল দৈবকীর উদরে, সেখানে পিতা বসুদেব। আবার লালন পালন হলেন যশোদার কোলে, সেখানে নন্দরাজার যশোদা রানী। তাহলে বৃহৎ বৃন্দাবন ওইটা মনে হয় আরো বড়, তাই না? তাহলে ওইটাতে তোমার বাবা মা কয়টা? আয় রে আয়, কয় কি? আচ্ছা, বৃহৎ বৃন্দাবন কারে কয়? সেটা হচ্ছে সিদ্ধির দেশ হয়, তাই তো নাকি বাবা? বৃন্দাবন সাধকের দেশ, কি তাই তো? দেশকাল পাত্রে তাই তো কয় নাকি? সাধকের দেশ হচ্ছে বৃন্দাবন, আর বৃহৎ বৃন্দাবন হচ্ছে সিদ্ধির দেশ। সেখানে একমাত্র ভজনটা কি? রাধা রানীর জয়। অর্থাৎ সখী অনুগত না হলে সেখানে যাওয়া যায় না। তাহলে সেখানে বাবা মায়ের কোনো ব্যাপার আছে বাবা? হ্যাঁ, সেই বৃহৎ বৃন্দাবনটা যদি কোথায় হয়? এই যে দ্বিদল পদ্মের উপরে সহস্রাসারে হয় রে গোলকধাম, উজ্জ্বলের রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধেশ্যাম, সেই কমলের অষ্টদলে অষ্টসখী রয়েছে। এই গোলক বৃন্দাবন বা বৃহৎ বৃন্দাবন তোর এই দেহেতে আছে। আর বৃহৎ মানে যে বড়, এইটা না। আমাদের শিলিগুড়িতে, আমার আসল বাড়ি তো জলপাইগুড়ি শিলিগুড়ি, এখন যদিও আশ্রম করে আমি দক্ষিণ দিনাজপুরে থাকি, কিন্তু জন্ম আমার জলপাইগুড়ি শিলিগুড়ি। এখনো সেখানে বাপ কাকা ঠাকুরদারা আছে, এখনো জমি জায়গা সেখানে আছে। তো দুইটা খলি ছিল বাবা, বিখ্যাত খলি। এই যে পদাবলী কীর্তন, নাম কীর্তন হয় না, খলি। একটার নাম বড় নিতাই, একটার নাম ছোট নিতাই। যেটা বড় নিতাই ওইটা মোটামুটি মনে করেন 4 ফিট থেকে 4.5 ফিট হবে লোকটা, খোলটা ঠিক মতো লাগাল পায় না। কিন্তু বিখ্যাত খলি বড় নিতাই যদি খোল নিয়ে আসরে যায়, তাকে দর্শন করার জন্যই একটা আলাদাই ভিড় পড়ে। আর ছোট নিতাই যেটা, ওইটার থেকে অনেক লম্বা, মানে 6 ফিট অন্তত লম্বা লোকটা।
তাহলে তাই বলে কি বড়? বড় কিসে হয়? যদি তার কোনো বৃহত্তর গুণ থাকে তাহাকেই বড় কয়। হ্যাঁ, এমনি তো বড় হওয়া যায় না। তাহলে বৃহৎ বৃন্দাবনের পরিধি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আজকে যেমন আপনাদের তিলাসনে এখানে হরিবাসর বা বাউল কীর্তন হচ্ছে, একই টাইমে একই দিনে ওই মালদা শাহাপুরেও চলছে। কি চলছে না? শুধু কি তাই, এইরকম আজকের দিনে এইরকম কত বাউল অনুষ্ঠান, কত নাম কীর্তন, কত ভক্তবৃন্দর আগমন হয়েছে, তার কোনো সীমানা আছে বাবা? তাহলে এরকম পরিধি দেওয়া যায়? তাহলে বৃহৎ বৃন্দাবনের বাবা মা কয়জন? আমি যদি বলি যত ভক্তবৃন্দ সবাই আমার বাবা মা, এরাই আমার পরিচয়, এটাই তোমার কাছে জানালাম এখন। কি বাবা মা বললে দোষ আছে নাকি? সবাইকে বাবা বলা যায়, মা বলা যায়, কিন্তু পিতা বলা যায় না। কি বাবা, তাই না? বাবা বললে দোষ নাই তো। যত নারী সবাইকে যদি মাতৃজ্ঞানে হেরি, আর যত আমার পুরুষগণ রয়েছে সবাইকে যদি পিতা বলে, আমি বাবা বলে সম্বোধন করি, তাতে কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু পিতা আমার একজন, আর জননী আমার একজন। জন্ম যিনি দিয়েছে তিনি হচ্ছেন আমার জননী। হ্যাঁ, আর সকলের স্নেহ মমতা রয়েছে বলে সবাই মা, আর একটা যারা আপনারা আছেন বসে সকলে আমার বাবা। তাহলে এখানে আমার বাবা মায়ের কোনো সীমানা নাই। আমি গুণে দিতে পারবো না কয়জন। তুমি গুইনা নাও, তোমার যদি গুণার দরকার পড়ে। কি বাবা নারদমণি, তুমি যাও, কারণ ভারতবর্ষে কোথায় কোথায় নাম কীর্তন হরি সংকীর্তন হচ্ছে, সেখানে গিয়ে তুমি গোনো কয়টা আমার মা, কয়টা আমার বাবা। তাহলে এটা শুধু বাড়ে, এটা কমে না, এটাকে বৃহৎ কয়। তাই তো সবাই এই বৃহৎ বৃন্দাবনে বসে রসা ভাসে, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে উচ্চ স্বরে হরিগুলো গান গায়নি, তাই গো হরিবাল হরিবাল। এবার মধুর বৃন্দাবন হলো, নববৃন্দাবন হলো, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা নববৃন্দাবন বা মধুর বৃন্দাবন। এবার গুপ্ত বৃন্দাবন কারে কয়, তাই না বাবা? আচ্ছা, বৃন্দাবনটা কি একটা গানের মাধ্যমে ভালো করে বুঝাই নাকি? তাহলে ভালো হয় না, কি বলেন? পাই টু পাই ওকে একটু বুঝিয়ে দিই। ওরে এই দেহ তোর শ্রী বৃন্দাবন, ওরে মনে জেনে কেন জানো না, আত্মতত্ত্ব জেনে করো রে মন, করো সাধনা। এই দেহ তত্ত্ব জেনে জেনে করো, তুমি করো সাধনা। এটাই 84 ক্রোশ। পা থেকে মাথা পর্যন্ত আঙ্গুল দিয়ে মাপলে 84 আঙ্গুল, হাত দিয়ে মাপলে যার যার হাতে 3.5 হাত, অর্থাৎ 14 পোয়া। এদিক থেকে এদিক আমি যতটা লম্বা, এদিক থেকে এদিক ততটাই লম্বা, এক চুলো কম নাই। বিশ্বাস না হয় একটা পাট কাটি নিয়ে মাইপা দেখবেন, এদিক মাপবেন, তারপর এদিক করে মাপবেন, দেখবেন সেম টু সেম, একটুকু কম বেশি নাই। এটাই হচ্ছে বৃন্দাবনের পরিধি। কেমন? তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি পরিধি করা হয়, মাথাটা যে কোনো আমরা মানচিত্র বা ম্যাপ দেখি বা নকশা দেখি, মাথাটাকে ধরা হয় উত্তর, তাই তো? যে কোনো ম্যাপ বা মানচিত্র দেখতে গেলে মাথাটাকে উত্তর ধরে দিক নির্ণয় করতে হয়, না হলে সে ম্যাপ দেখতে জানেই না। তাহলে এই যে তোমার নাভি থেকে মাথা পর্যন্ত এটা উত্তর, নাভি থেকে পা পর্যন্ত এটা দক্ষিণ। তাই দক্ষিণ দেশেতে না যাবে কদাচন, দক্ষিণ দেশেতে গেলে প্রমাদ ঘটিবে। সদা সজাগে থেকো সর্বক্ষণ। যদি মনে দক্ষিণ দেশে যেতে চাও, গুরুকে সহায় করে তবে দক্ষিণ দেশে যাও। গুরু যদি করতে পারো কান্নারি, তোমার ডুববি না এই দেহ তরি, অনায়াসে দক্ষিণ দেশে জয় করে আসবে, দেবে তুমি ভাবা পারিনি। তাই গোর হরিবাল হরিবাল। তাহলে গুপ্ত বৃন্দাবনটা কোথায়? ওই নাভির নিচে ওইটা গুপ্ত বৃন্দাবন হয় নাকি বাবা? আর গুপ্ত বৃন্দাবন কোথায়? ওই যে শান্তিপুর, শান্তিপুরের গুরু গোসাই গৌর এনেছে, ওখানে হয় ভাঙ্গা রাস। ওই গুপ্ত বৃন্দাবনে হয় ভাঙ্গা রাস। আমরা রাস করতে যাই তো রাস তো হয় না, হয়ে যায় সর্বনাশ।
ওই জন্য নাভির নিচে ওইটা গুপ্ত বৃন্দাবন, সেখানে হচ্ছে ভাঙ্গা রাস। কেমন? আত্মতাত জেনে করো করো সাধনা, দেহ তত্ত্ব জেনে করো করো সাধনা। একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, জয় রাধে রাধে রাধে। বক্ষদার হইরে হইরে মথুরা, ও তোমার মুখদারে ছেড়ে মন, ওরে মন শ্রীমতী রাধা। মথুরা। কেন মথুরা? তাই না বাবা? আমরা যারা গুরু আশ্রয় হয়েছি, আমরা গুরুর কাছে মন্ত্র নিয়েছি তো নাকি? গুরুর কাছে যখন আমরা আশ্রয় হলাম, গুরু আমাকে মন্ত্র কোথায় দিল? কানে, তাই তো? মন্ত্র নিলাম কানে, অমূল্য সম্পদ। এটা তো একটা জায়গায় সুন্দর করে রাখতে হবে নাকি বাবা? রাখবেন কোথায়? রাখার পাত্র কোথায়? আমা, গুরুর কাছে যে মন্ত্র নিয়েছো সেটা কোথায় রাখবা? আর রাখতে হবে তোমাকে মনে। নিলাম কানে, রাখতে হবে মনে। মনে যদি না থাকে তাহলে কেমন করে জব দেন করবা বাপ? এবার মন বাস করে কোথায়? মন বাস করে আজ্ঞাচক্র দ্বিদল পদ্মে। এখানে মনকে স্থির করে এখানে গুরু ধ্যান করতে হয়। কেমন? এখানে গুরুকে ধ্যান করে, এটাকে বলা হয় বিশুদ্ধ চক্র। এখানে বিশুদ্ধ চক্রের বাস। এখানে গুরুর আসন দিতে হয়। মনকে নিয়ে থতরাম, এই জন্য এই জায়গাটার নাম হলো মথুরা। মুখদারে আছে শ্রীমতী রাধা, রয়াকারে রাধ, হয়াকারে রাধা। উল্টায় লেখলে হবে ধারা। ধারা ধারা উচ্চারণ করলে রাধা রাধার উচ্চারণ হয়। অর্থাৎ একটা মানুষের মুখমণ্ডল দর্শন করলে, যারা সাইকোলজি পড়েছে, মানুষটার চেহারা দেখলেই বলে দেবে মানুষটা কেমন, মানে কোন ধারার মানুষ। দয়াল অধিকারী তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, এটা কেমন পরিবারের লোক। এই যে ধারা। তাই বক্ষ দ্বারা তোমার হইরে হইরে মথুরা, এই মুখদারে আছে রে মন শ্রীমতী রাধা। এই মস্তক তোমার হই গোলক ধাম নিতাই, হরিবাল হরিবাল হরিবাল, পাগল মন
সাধনা এই দেহ তত্ত্ব জেনে করো রে মন করো সাধনা জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবাল হরিবাল। এখানে রাধা গোবিন্দের বাস। যেই জায়গাটা তোমার মা আমার সকলের মা, জলের পট্টি তেলের পট্টি দিয়ে শক্ত করেছে। ছোটবেলায় ধুক 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 করে না, ওই যে সহস্রা সারে হয় রে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধেশ্যাম। সেই কমলের অষ্টদলে অষ্টশকে রয়েছে। এটাকে নিত্যধাম, নিত্য গোলক বলতে পারো, নিত্য বৃন্দাবন বলতে পারো। এখানে হচ্ছে মহারাস শ্যামকুণ্ডয়া রাধাকুণ্ড। ওই বৃন্দাবনে আছে তো নাকি বাবা? এই নেত্র দুয় কর্ণদ্বারে আছে রে মন নন্দেরি আলয়। ওরে পাগল হে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড নেত্র দুয় কর্ণদ্বারে আছে রে মন শ্রীনন্দেরি আলয়। এই নাসিকা তোমার হয় কালিন্দ্রী নিতাই গর হরিবল হরিবল হরিবল। ওরে নাসিকা তোমার হয় কালিন্দ্রী বামে বইরে যমুনা। আত্মতত্ত্ব জেনে করো করো সাধনা। দেহ তত্ত্ব জেনে করো রে মন করো সাধনা। জয় জয় নিতাই গৌর হরিবল 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 রাধে রাধে। অনেকের টাকা আছে মা, তারা না হয় বৃন্দাবন যাবে,
বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে যদি কেউ করে অবগাহন, কেউ যদি স্নান করতে পারে, তার নাকি সব পাপ স্খলিত হয়ে প্রাপ্তি হয় আমার প্রভুর শ্রীচরণ। সবাইকে কিন্তু শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করতে দেয় না, এটা জানেন কি? গেলেই যে আপনি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করতে পারবেন না। কেন দেয় না? আপনি গেলেন ইচ্ছা মতো জুতা মুজা পরে আর গটগট করে নামলেন, পা ধুলেন, তারকম তো হবে না বাবা। বৃন্দাবনের ভাব কেমন? রাধারানী যেমন, নয়ন দিয়েছি আমি কৃষ্ণ দর্শনে, কর্ণ দিয়েছি আমি কৃষ্ণ নাম শ্রবণে, বদনে যেন কৃষ্ণ কৃষ্ণ সদা সর্বদা গাই, এই রসনাতে যেন কৃষ্ণ প্রসাদ আমি পাই, হস্ত দিয়ে যেন কৃষ্ণ পদ সেবা করি, এই পদ দিয়ে যেন কৃষ্ণ তীর্থ ভ্রমণ করি, দেহ মন জীবন যৌবন সব সতেছি কৃষ্ণ পায়, কৃষ্ণ ছাড়া এই জগতে কি আছে আর আমার? এমন ভক্ত যে জন হতে পারে, অবশ্যই রাধা কুণ্ড গিয়ে সে স্নান করতে পারে। নিতাই গৌর হরিবল। আপনি যদি টুরিস্ট মনে করে মনোরম দৃশ্য দেখার জন্য গেলাম, ঘুরলাম, আর যাই গপ করে স্নান করবো, ওখানে পান্ডারা এত দূরদর্শী, তারা তোমাকে দেখলেই বুঝে নেবে তুমি কেমন মানুষ। সবার ভাগ্যে হয় না বাবা, আর না হয় হলো, বাদ দেন। গেলে আমাকে স্নান করতে দিল, মনে করলাম যার টাকা আছে সে না হয়ে গেল, আমার দিয়ে টাকা নেই, আমি যে গান করে খাই। অনেকের মনে করেন টাকা পয়সা আছে কিন্তু সময় নাই, এরকমও তো হয় নাকি বাবা? সময়ও আছে, টাকাও আছে, কিন্তু শরীরটা আর সাথ দিচ্ছে না। তাহলে কি তার বৃন্দাবনে যাওয়া হবে না? শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করা হবে না? এই যে ডান চোখটা তোমার শ্যামকুণ্ড, বাম চোখটা তোমার রাধাকুণ্ড। এই হরি কথা কৃষ্ণ কথার আসরে, ভাগবত আসরে, হরি বাসরে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি নয়ন ধারা বয়, তখন তার শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। যেতে হবে না গো। কর্ণ দাঁড়িয়ে আছে নন্দেরই আলায়, আমরা কান দিয়ে শুনি বলে আনন্দ পাই, তাই না বাবা? আনন্দ নন্দ। তাহলে নন্দ রাজা গরু চড়াই কেন? আহা, আমার যেটুক জানা আমি সেটুক বলবো, কারণ হিন্দু সনাতন ধর্মের এত শাস্ত্র আদি বাবা, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ, এর কটাই বা কিনেছি, কটাই বা দেখেছি, কটাই বা পড়েছি। সত্য যুগে সকল ঋষিগণ মিলে গেল শ্রীহরির পাশ, বলে প্রভু আমরা করতে চাই তোমার সঙ্গে রাস। শ্রীহরি করে মানা, আমি তো ঐশ্বর্যে আছি, মাধুর্য বিহনে রাস হবে না। তাহলে আমরা কি করব? বলে কামনা সাগরে গিয়ে তোমরা প্রাণ বিসর্জন করো। কামনা সাগরে তারা দেহত্যাগ করে, পরবর্তী জন্মে তারা রামের সহচর হলো, কেউ বানর, কেউ ভাল্লুক, নানাভাবে সীতা উদ্ধার করে। সীতা উদ্ধারের পরে গেল রামের ঠাই, বলে প্রভু করি প্রকাশ, তুমি কথা দিয়েছিলে করবে যে আমাদের সঙ্গে রাজ, দয়া হয় আমাদের আশা পূর্ণ করো। বলে হবে না। কেন? এক অংশ কলাপুংস, এক নারায়ণ হয়েছে আমি 4 অংশ, তাহলে 4 জন এক জায়গায় হবেও না, আর হ্রাস করা সম্ভব না। তাহলে কি হবে? বলে আবার কামনা সাগরে গিয়ে তোমরা প্রাণ বিসর্জন করো, আবার কামনা সাগরে গিয়ে প্রাণ বিসর্জন করো।
কেউ সখী, কেউ গোপী, কেউ গোমাতা রূপে জন্ম ধরে। তাই তো কৃষ্ণের বাসি কি আর সবাই শোনে বাবা? যশোদা শুনিত বাসি দেননি মা দেননি, জটিলা কটিলা শোনে বাসি রাধা কলঙ্কিনী। গোপীগণ রাধারানী শোনে বাসি ঘাটে এসরাই, আর গোমাতা গণে রাখাল গণে শোনে বাসি গোষ্ঠে চলো ভাই। নিতাই গৌর হরিবল হরিবল। নাহলে গরু আবার বাসি শোনে নাকি? গরু আবার বাসি সুর বোঝে নাকি? বাসি বাজিয়ে বাজিয়ে ডাকতো, আয় ধবলি শ্যামলি আয়, চল যমুনাতে চল। হ্যাঁ, এই যে একদিকে নীলা, অপরদিকে আমার মতো অধমের জীব শিক্ষা। ধবলি শ্যামলি করলি, গোবিন্দের গরুর নাম, তাই তো না বাবা? কেন আপনারা পদাবলী কীর্তনে শোনেননি? বলিয়া ধবলি ও শ্যামলি, আর ধবলি ও শ্যামলি, বলি ও ধবলি মানে আমাদের দেহের মধ্যে যে কুচিন্তা, কুভাবনা, কুকামনা, কুবাসনা, দেহের ইন্দ্রিয় রিপু বপু, যারা আমার কথা শোনে না, সেই মনের মলিনতা ধুতে বলেছে। বলি ও ধবলি সেই মলি, অর্থাৎ তোমার মনের মলিনতা দূর করে যদি না ধৌত করতে পারো, তুমি যে গোবিন্দ কৃপা লাভ করতে পারবে না। নিতাই গৌর হরিবল হরিবল, জয় রাধে। তাহলে কর্ণদ্বারে আছে নন্দেরই আলয়, নাসিকা হচ্ছে তোমার কালিন্দ্রী, বামে বইছে যমুনা। যখন তোমার বাম নাসিকা চলে তখন তোমার গুরু সহায়। যে কাজে যাও, ইন্টারভিউ দিতে যাও, ব্যবসাতে যাও, চাকরিতে যাও, কোনোখানে যাত্রা করছো, বাম সাজ যখন ক্লিয়ার থাকবে তখন ঘর থেকে বের হয়েও তোমার কোনো রাস্তায় আপদ বিপদ হবে না। আর যে কাজটাতে যাবা 100% হবে। ডান নাসিকায় গেলে হতেও পারে, না হতে পারে, রাস্তায় আবার বিপদও হতে পারে। আর দুই নাসিকা যদি সমান বয়, সেই সময় তো একবারে ঘর থেকে বের হবেন না। চরণ ধরে করি মানা, সেই সময় কেউ ঘর থেকে বের হবেন না। বের হলে 20 মিনিটের মধ্যে তার মৃত্যু অবধারিত। কোনো ভগবান, কোনো ঈশ্বর নাই তাকে বাঁচায়। এমন একটা জিনিস। ডান নাসিকার কাজ কি? আহার এবং বিহার। আমাদের স্টোমাক লিভারটা ডান সাইডে বাবা। খাওয়া দাওয়া মলমূত্র ত্যাগ ডান সাইডে করতে হয়। জীবনে রোগ ব্যাধি হয় না, হলেও খুব মারাত্মক কঠিন কোনো ব্যাধি হয় না। এগুলো অভ্যাস করতে হয়। তাহলে নাসিকা হচ্ছে কালিন্দ্রী, বামে বইছে যমুনা। দেরি আছে, এখনো 7টা বাজে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, নন্দিরালয়, আমরা যমুনা পেলাম, তাই না মা? মথুরা পেলাম। এবার আরতি আসবে, তাড়াতাড়ি গানটা শেষ করি। নিতাই গৌর হরিবল হরিবল। ওই গানটাই বাজাও। আহা, ওই স্বাদিষ্ঠানে স্বাদিষ্ঠানে স্বাদিষ্ঠানের উপরে সখিয়াদি মঞ্জরীগণ সদাই বিরাজে। গুপ্ত বৃন্দাবন, মূলাধারে আধার কোটা, সেথায় জ্বালাও বাতি। আছে আদ্যা শক্তি মহামায়া, তারে করো সাথী।
কারণ ওই মহামায়া যদি না থাকে, যোগমায়া না থাকে, তাহলে তো রাস হবে না। আছে আছে আদ্যা শক্তি মহামায়া, তারে করো সাথে। কেউ নেবে না তোমার পুঁজিপাতি যদি একবার সে হয় কান্ডারি। তাকে যদি একবার কান্ডারি করতে পারো, স্বাধিষ্ঠানে স্বাধিষ্ঠানে উপরে সখী আদি মঞ্জরীগণ সদাই বিরাজে। গোসাই বৃন্দাবন কই মনোরঞ্জন, গোসাই বৃন্দাবন কই মনোরঞ্জন, প্রেম রসে হমগন, আত্মতত্ত্ব জেনে করো করো সাধনা, দেহ তত্ত্ব জেনে করলে মন করো সাধনা। যে ভাবেতে প্রশ্নমালা করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। যেমন এখন আসরেতে বাউল গান করি, বলবে সবাই দয়াল বাউল। আবার যখন আমি ডাক্তারে ছিলাম, হসপিটালেতে যেতাম, তখন ডাক্তার বাবু বলে সর্বজন। কি লোক ওইটাই। আবার যদি মাঠে গিয়া চাষবাস করি, বলবে সবাই চাষা। ব্যবসা করলে, ভালো ব্যবহার করলে পাবে সবার ভালোবাসা। বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্র বিশেষে বিভিন্ন রকম নাম যে হলো, মূলত ওই একটি বৃন্দাবন বলাই ও গো ভালো, যেখানে রাধা গোবিন্দ আমার নীলা বটে করে। মায়ের অপরাধে মা গেল কারাগারে, ত্রেতা যুগের কৈকি মাতা বিনা দোষে রামকে বনবাসে দেয়। সেই কারণে পরবর্তী জন্মে ও মাতা দৈবকী যে হয়। আবার কলি যুগে শশী মাতা হইয়া তবু মুক্তি নাই, কোলের পুত্র নিমাই তার ছেড়ে সন্ন্যাসে চলে যায়। এই তো নানা ভাবে প্রভু বিরাজ করে। ওই যে যশোদারানী ধরা সতী জানেন নর নারীগণে, নিজের ক্ষণ কাটিয়া গোবিন্দকে অতিথি সেবা দিল। সেই কারণে প্রভু তাহার কোলে বটে গেল। এই জন্য দুটি মা দুটি বাবা তোমায় দিলাম কইয়া, প্রকৃত একটি মানুষ তিনি গেছেন হইয়া। নানা ভাবে নালা নীলা করিবার পরে নানা লুপ ধরে। তাই বললে কি নানা রকম কৃষ্ণ আছে বিশ্ব চরাচরে, যখন যেভাবে প্রয়োজন। তাই তো গীতার মধ্যে করেছেন নিরূপণ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে নানা নীলা করিবার তরে আসেন ভগবান, নিজের সৃষ্টিকে রক্ষা করে বাঁচায় মোদের প্রাণ। এবার নারদ মুনি তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা রবে, সুন্দর করে এসে তুমি সভাতে বুঝাবে। আচ্ছা, আমরা পৃথিবীতে অনেক ঠাকুর দেবতার মন্দির দেখেছি, তাই না?
অনেক ঠাকুরের প্রসাদও আমরা খেয়েছি, খাইনি বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই, তাহলে ব্রহ্মার পুত্র নারদ বলে গেছে, তাই না বাবা? ব্রহ্মার পুত্র নারদ, দেবঋষি নারদ। আচ্ছা নারদ মুনি, এই জগতে তোমার কপালে একটা কাঁচা কলাও কেন জোটে না? কি বাবা, আপনার নারদ মুনির প্রসাদ খাইছেন? কোনোদিন পূজায় গেছেন? কার্তিক ঠাকুর শিবের বেটা, 2 বার পূজা পায়। দুর্গা পূজার সময় আবার কার্তিক পূজা আলাদা করে হয়, তাই না? গণেশ ঠাকুরের তো প্রতিদিনই পূজা হয়, যারা দোকানদার ভাই সবাই প্রতিদিন ধূপ দেখায়। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী তারাও পূজা পায়। যত দেবদেবী সবাই ভালো মন্দ মন্ডা মিঠাই নানা রকম মিষ্টান্ন প্রকান্ন নানা রকম তাদের কপালে জোটে। আর তোমার কপালে একটা আতপ চাল আর কাঁচা কলা তাও জোটে না। কি জোটে? প্রসাদ খাইছেন? খান নাই, মন্দিরও নাই। তাহলে কোন বা পাপের ফলে তোমার এমন দশা হলো? তোমার পূজা হয় না কেন জগতে, পরিষ্কার কইরা বলো। বুঝা নাই? এবার বিনায় তোমার কৃষ্ণ নাম করে আমি জানি তাই, কিন্তু নারদ মুনি তোমার বদনে কৃষ্ণ নাম কেন নাই? আছে বাবা, যেখানে যায় নারায়ণ নারায়ণ, তাই তো? আপনার টিভি সিরিয়ালও দেখেছেন, হরে কৃষ্ণ হরি বলে এরকম করে। নারায়ণ নারায়ণ লাফাই লাফাই ব্যাঙ্গের মতো, কি তাই না মা? কৃষ্ণ নাম, অথচ বিনা, তার যে বিনা যন্ত্র, সুন্দর কৃষ্ণ গুণগান গায়, বিনায় কৃষ্ণ কথা বলতে পারে, তোমার বদনে হয় না উচ্চারণ। কি কারণে কৃষ্ণ নাম বলো না এখন? কোন বা পাপের ফলে বদন হইতে কৃষ্ণ নাম চলে গেল? পরিষ্কার করে নারদ মুনি সভায় একটু বলো। এই তো আমার 2টি প্রশ্ন হইয়া বটে গেল। আরেকটা প্রশ্ন নারদ মুনির কাছে করা হবে ভালো। কি? নারদ নাকি ব্রহ্মচারী, তাই না বাবা? সবাই জানি না নারদ ব্রহ্মচারী, কিন্তু আমি জানি নারদের 1টা 2টা না 7-7টা পুলা, মানে 6টা পুলা 1টা মাইয়া, বুঝলেন? 6টা পুলা 1টা মাইয়া আছে। তাহলে তুমি যদি ব্রহ্মচারী তাহলে কি আদি নীলা না কোথাও গোপনে টোপনে কোনো কিছু ব্যাপার আছে? ব্যাপারটা কি? ব্রহ্মচারী মানুষের সন্তান হয় কি করে নাকি? 6টা পুলা 1টা মাইয়া কেমন করে হলো? ব্রহ্মচারী ঠাকুর এবার সভায় তুমি বলো। এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা যত ভক্ত বৃন্দগণ। আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে দেব। দেখি সে নারদ মুনি কোনবা কথা কয়, কোনবা ভাবের তত্ত্ব আবার উঠাইয়া লয়, তারপরে ভাব ধরে আসরে দাঁড়াবো। আমার যত ভাবের কথা খুলিয়া যে কব, আরে কেন বেশি বেশি বলিবারও যাই, এইখানে ভাব আমার সঙ্গ করতে যাই। সকলের পদে আমি জানাই প্রমতি, আমি অতি হইলাম মূঢ়মতি। এইখানে পালে আমি করে দিলাম শেষ, নারদ মুনি করিবে প্রবেশ। এখানেতে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে বলুন হরি হরি, হরিবাল 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 হরি বল। নারদ মুনির পূজা হয় না বিশ্ব ভুবন জুড়ে, আমি বলি নারদের পূজা প্রতি ঘরে ঘরে। চিনি হতে চাই না আমি, চিনি হতে চাই না আমি, চিনি খেতে ভালোবাসি। আমি দেবতা হতে চাই না, ভক্ত হয়ে যেন জন্ম জন্মান্তরে আসি। আমি দেবতা হতে চাই না, আমি ভক্ত হয়ে বারবার আসতে চাই, আমি যেন ভক্তের সঙ্গ পাই। আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে ভালোবাসি।
আমি দেবতা হতে চাই না, আমি দেবতার চরণ পূজা করতে ভালোবাসি। তাই আমি ঋষি, আমি মুনি, আমি অনেক গুণের গুণী, কিন্তু আমি ভগবান হতে চাই না। তাহলে ভক্ত হয়ে বারে বারে আসি আরো যাই, ভক্ত হয়ে আসি যেন এই আশীর্বাদ চাই। তবে নারদের পূজা হয় না, আবার হয়। নারদ একবার নিজের বাবার বিয়ে দিয়েছিল, নারদ নিজের বাবার বিয়ে দিয়েছিল। ব্রহ্মা একবার করেছিল যজ্ঞের আয়োজন, মানস সরোবরের তীরে সুন্দর প্রয়োজন। ব্রহ্মা বলছে, নারদ আমার কথা নিবি, তোর মাকে নিয়ে আসবি। ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, যা তোর মাকে নিয়ে এলে দুইজনে মিলে যজ্ঞে পূর্ণাহুতি দিব। এবার নারদ মুনি গিয়ে বলে, শোনো গো জননী, আবার ওই মানস সরোবরের তীরে এলো যত জ্ঞানী গুণী, আমার বাবা করলো সেথা যজ্ঞের আয়োজন, সেইখানে আসবে স্বর্গের ৩৩ কোটি দেব দেবীগণ। তুমি মা একটু সেজে গুজে, তুমি আমার মা, একটু সেজে গুজে ভালো করে যাও। এবার সাবিত্রী সাজতে ছিল, হইয়া গেল দেরি। নারদ মুনি বাবার কাছে গেল তাড়াতাড়ি, তোর মা কোথায়? মা আসতেছে, মা আসতে অনেক দেরি হবে। ৩৩ কোটি দেবদেবীর আগমন, হ্যাঁ, তাহলে মাকে যেমন তেমন ভাবে আসতে পারে? তাই মা করতেছে সুন্দর সাজন, কিন্তু এদিকে যজ্ঞের আহুতি দেওয়ার সময় যায়। ব্রহ্মা বলে, নারদ আমার যজ্ঞ আহুতির সময় যায়, এই সময়ে কোথায় নারদ রইল রে তোর মায়ে? নারদ বলে, বাবা তুমি আমার কথা ধরো, মায় আসতে অনেক দেরি, তার আগে একটা বিয়া করো। এখন বিয়ে করি কারে? কয় ওই যে একটা গোয়ালিনীর মেয়ে, তারে বিয়ে করো। ওই গোয়ালিনীর মেয়েকে তখন ব্রহ্মা করলো বিয়া, তার নামটা হয় গায়ত্রী, তোমার রেজাই কইয়া। এবার দুজনে যখন যজ্ঞের পূর্ণাহুতি দিতেছিল, এমন সময় নারদের আসল মা এলো, এসে বলছে, কি একই যজ্ঞের আয়োজন? তুমি যে বিয়ে করলে আরেকজন, আমি তোমাকে অভিশাপ দিলাম, হে ব্রহ্মা, তোমার পূজা কোথাও হবে না। এবার ব্রহ্মা কয়, আমার দোষ কি? আমি পাঠাইলাম আসতে তাড়াতাড়ি, আর তুমি আসলে করে দেরি। নারদেই তো সব ঘটাইলো। এবার সাবিত্রী যখন সবই হইল জানা, বলে, এইখানেতে যাহা কিছু নারদের কুমন্ত্রণা। বলছে, যা, তোদের বাপ বেটার দুইজনেরই পূজা হবে না। তবে ব্রহ্মার পূজা এক জায়গাতেই হয়, যেটা আমরা ব্রহ্মা পূজা করি, এটা হচ্ছে অগ্নি পূজা। ব্রহ্মা পূজায় মানস সরোবরের তীরে একটাই ব্রহ্মা পূজা হয়, তবে অগ্নি পূজা করলেই ব্রহ্মার পূজা হয়। এবার নারদের পূজা নাই। নারদ কয়, আমার কোনো দুঃখ নাই, পূজা না পাই নাই, আমি তো প্রতিদিন লক্ষ্মী নারায়ণের প্রসাদ পাই, আমার দুঃখ কিসের? দেখে যে বেটার কোনো দুঃখই নাই। কয়, আমি সারা জীবন শুধু ঠাকুরের নাম গেয়ে যাব, আমি বিনিময়ে কিছু চাই না। ভগবান বলেছে যে সারা জনম শুধু দিয়ে যায়, কিছুই চায় না, তার ঋণ তো শোধ করা যায় না। ভগবান সন্তুষ্ট হইয়া বলল, নারদের ঠাই, তোর বদনে সারা জনম আমি গান শুনিবার পাই। কলিতে আমার মনে আছে ভাবো, তুই আমায় সারা জনম গান শোনালি, তোরে আমি গান শোনাবো।
তাই তো ভগবান পূর্ণ করলো নারদের মনের আশ। পঞ্চতত্ত্বে নারদ মুনি হইল শ্রীবাস। কলিতে নারদ মুনি হলো শ্রীবাস। শ্রীবাসের আঙ্গিনাতে ভগবান নাচে আরো গায়, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে গড়াগড়ি যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল। এবার আমার মুখে কৃষ্ণ নাম নাই, কিসেরই কারণ? আমি সদা নারায়ণ নারায়ণ করি উচ্চারণ। আমার মুখে কৃষ্ণ নাম নাই, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ, মুখে কৃষ্ণ নাম কয় না। নারদের মুখে কৃষ্ণ নাম নাকি হয় না, এটা অনেকে কয়। আচ্ছা হোক বা না হোক, আচ্ছা নারায়ণ কৃষ্ণ কি আলাদা? হ্যাঁ, নারায়ণ কৃষ্ণ যদি আলাদা নয় তাহলে নারায়ণ কইলে দোষটা কি হয়? যে নামে যার রুচি হয় সে নামেই সে যেন লয়। এক বাবার 4টা ছেলে, দুর্গা পূজা এলে বাবা ডাক দিয়ে বলে 4 ছেলের ঠাই প্রত্যেকে 2000 করে টাকা দিলাম, তোমাদের ইচ্ছা মতো পোশাক মানে ভূষণ কেনা চাই। তাহলে 4 সন্তান 4 রকম পোশাক কিনে নিল। পোশাক পরলো কিনা ওইটা বলো। রং 4 রকম হতে পারে, যার যেরকম রুচি ধরে। তাহলে রুচি অনুসারে পোশাক পরে, আর নামও যার যার রুচি অনুসারে করে। ভগবানের অনন্ত নাম, অনন্ত ধাম, যে কোনো নাম নিলেই তাকেই তারক ব্রহ্ম কয়, নামের মধ্যে কিছু আলাদা নয়। তবে হ্যাঁ, নারদের মুখে কেন কৃষ্ণ নাম হবে না, এইখানেতে একটুখানি রইয়াছে ভাবনা। একদিন নারদ মুনি রাস্তা দিয়া যায়, তখন কিন্তু নারদ মুনি কৃষ্ণ গুণ গায়। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে রাস্তা দিয়ে যায়। এক মুনি ঠাকুর বনের মধ্যে রইয়াছে বসিয়া, আবার নারদের চরণ লাগলো মুনির গায়ে। হঠাৎ করে গিয়া, নারদের তো লক্ষ্য নাই, নারদ জয় রাধে গোবিন্দ নাম গাইতে গাইতে যায়। নারদের পা গিয়া ঠেকলো মুনি ঠাকুরের গায়ে। মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। মুনি ঠাকুর অভিশাপ দিল, ওই বেটা আমার ধ্যান ভঙ্গ করলি। বলছে আমার তো আপনার দিকে লক্ষ্য নাই, আমি প্রভুর নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাই। বলছে এই তোর নামেই তো তুই সর্বনাশ করলি, হয়েছিস নামে মত্ত, খবর রাখিস না জগতে অন্য তত্ত্ব। আজ থেকে তুই নিচের দিকে চাস না, খালি উপর দিকে চেয়ে যাস আর মুখে রাধা গোবিন্দের নাম গাস। আমি তোর অভিশাপ দিলাম, করে দিলাম মানা, তোর বদনে যেন কৃষ্ণ নাম উচ্চারণ হয়। এবার নারদ মুনি কাছে না দিলে কৃষ্ণ নামটাই তো, অন্যগুলা তো না। কয় না, কয় ঠিক আছে, ভগবানের অনন্ত নাম আমার আছে জানা, মনে প্রাণে নারায়ণকে করি যে সাধনা। তার জন্যই নারদ মুনি নারায়ণ নারায়ণ কয়, এই জন্য নারদের বদনে কৃষ্ণ নাম না হয়। শেষ। এবার দাঁড়াও দাঁড়াও, শ্রী ভগবান মুখামুখি হইয়া গো, আমার যত মনের কথা তোমারে যাই কইয়া গো। দাঁড়াও দাঁড়াও শ্রী ভগবান, কিবা কথা তোমার আছে বলো ভগত আমার কাছে, সকল কথা বলবো খুলে, সকল কথা বলবো খুলে। আজকের সভায় গো এসো এসো, ও গো ভক্ত দম্ভ মহারাজ গো, এসো এসো প্রাণের ভক্ত। আমাকে বললে আমার পূজা হয় না, পূজা না হোক
আমি যেন প্রতিদিন পূজার প্রসাদ পাই, এর চেয়ে আনন্দ আমার আর নাই। এবার তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি জন্ম নিলে বৃন্দাবনে নররূপ ধরি, দুই হাতে নিয়ে বাজাও বাঁশরি, বাঁশি শুনে মত্ত হয় সবাই গো। এসো 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 ভজত গঙ্গমোহন গো, এসো এসো গো ভক্ত। দেখবেন মাইকে ঘোষণা করে অনেক সময়, প্রতি বছরে বছরে মাইকে ঘোষণা হয়, প্রতি বছরই কিন্তু এই ঘোষণাটা শুনতে পাই, 0 থেকে 6 পোলিও মুক্ত দেশ যেন হয়। আচ্ছা 0 থেকে 6 কারো সন্তান যেন বাদ না যায়, মানে পোলিও খাওয়ানো চাই। কেন? তাহলে বিকলাঙ্গ হবে না, প্যারালাইসিস। হ্যাঁ, সুন্দর দেহ হবে। তাই আমরা সবাই ওই পোলিও ডোজ বাচ্চাদেরকে খাওয়াই। এবার তোমার কাছে জিজ্ঞাসা করি, আহা বলো তুমি দয়াল হরি, ওই যে জন্ম নিলে তুমি নন্দরাজার পুরী, আমি ভাবে বুঝতে পাই গো। এসো এসো গো ভক্ত গঙ্গমোহন গো, এসো এসো প্রাণের ভক্ত। তোমার বাপ জ্যাঠা আর কাকা, তোমার বাপ জ্যাঠা আরো কাকা, তোমার মতো কেউ নয় তো 3 বাঁকা। তোমার বাপ জ্যাঠা কাকা একটাও নয় তোমার মতো বাঁকা, আচ্ছা আচ্ছা তবু একটা বাঁকা 3.5টা বাঁকা, মানে কানা ছেলের নাম পদ্মলোচন। বাহ বাহ বাহ। তুমি এই যে রাজার দুলাল, এই জন্য সবাই কয় সুন্দর রাখাল, ত্রিভঙ্গ বাঁকা। মানে ব্যাপারটা কেমন জানো? একজন ধনী মানুষ, তার নাম গোবর্ধন চন্দ্র মহাশয়। বাপরে বাপ। আচ্ছা আচ্ছা গোবর্ধন চন্দ্র মহাশয়, যখন লোকটা যে কোনো কাজে পড়ে, যে কোনো দুর্ঘটনায় পড়ে টাকা পয়সা হয়ে গেল নষ্ট, এখন আর আগের মতো বড়লোকই দেখাইতে পারে না, স্পষ্ট গেছে গরিব হইয়া। ওই গোবর্ধন, তখন ধন কাটা গেল, হইল খালি গোবরা। হ্যাঁ, আগে গোবর্ধন, এখন টাকা পয়সা নাই, এখন আর গোবর্ধন নাই, এখন গোবরা। আচ্ছা আচ্ছা। তারপর একবার মানুষের বাড়ি কাজ করে খায়, ওই গোবরা অত কইতেও চায় না, আরো ছোট করতে চায়। মানে টাকা পয়সা যত বাড়ে মানুষের অলঙ্কারও তত বাড়ে। কয় শ্রী শ্রীযুক্ত মাননীয় পূজনীয় স্মরণীয় বরণীয়, বাপরে বাপ কত যে মানে বাড়ে। আচ্ছা তোমার ব্যাপারটা এরকম কেন? আচ্ছা আচ্ছা। তোমার মাইকে তোমায় পোলিও খাওয়ায় নাই, তুমি হলে ত্রিভঙ্গ কানাই। কৃষ্ণ কোনোদিন সোজা হয়ে দাঁড়িয়েছে? কেউ দেখেছে? এই রকম 3টা বাঁকা, সোজা কৃষ্ণ নাই। তাহলে তুমি সোজা হয়ে হও না খাড়া, এইটা জগতে কেমন ধারা? তোমায় পোলিও খাওয়ায় নাই মা মাসিরা, দুঃখের সীমা নাই গো। এসো এসো গো ভক্ত গঙ্গমোহন গো, এসো এসো প্রাণের ভক্ত। কৃষ্ণ কেন ত্রিভঙ্গ মুরারি? বাহ বাহ বাহ। তিনি যে গুণাতীত হয়, আচ্ছা, এই ত্রিগুণাতীত হয় কৃষ্ণ দয়াময়। 17 যতম মনে দিনে গুণাতীত হলো, বলি যে তোমায় গো। এসো এসো প্রাণের ভক্ত গঙ্গমোহন গো, এসো এসো প্রাণের ভক্ত। তিনি ত্রিগুণাতীত। এক কথায় তিনি এরকম কেন? ভালো করে বলছে, আচ্ছা বলো। চলবি তো সোজা পথে চল, আমার মতো বেকার কেউ না। আচ্ছা আচ্ছা,
একবার বেকা হয়ে যদি ধরি তাহলে তোর কিন্তু সারে সর্বনাশ করে সারি। এই জন্য তিনি ত্রিগুণাতীত, তিনি ত্রিগুণাতীত, শতরজ তমগুণেরও অতীত তিনি, তাই ত্রিগুণাতীত তিনি ভগবান। তাই তো ত্রিভঙ্গ মুরারি হলো, রাধে রাধে। এই কারণে ত্রিভঙ্গ হলো। যাহা তোমার জিজ্ঞাসা ছিল, যাহা তোমার জিজ্ঞাসা ছিল, বলি আমি তাই গো। এসো এসো প্রাণীর ভক্ত গঙ্গমোহনাই গো, এসো এসো প্রাণীর ভক্ত। আমরা যদি কোনো পাপ করি, হ্যাঁ, কৃষ্ণ নাম নিলেই যাই গো তরি। আহা, আমরা যদি করি পাপ, কৃষ্ণ নাম নিলেই পাই মাপ। আচ্ছা, তুমি যদি কোনো পাপ করো, আচ্ছা, কার নাম নিয়া উদ্ধার হবে? এই কথাটি আমায় কবে, আমার সঙ্গে সবাই শুনবে, মনের সুখে তাই গো। এসো এসো প্রাণীর ভক্ত গঙ্গমোহনাই গো, এসো এসো প্রাণীর ভক্ত। আমা হতে আমার নাম বড়, নাম হতে মোর ভক্ত বড়। তাই ভক্তের চরণ ধুলি কৃপা করে ভগবান, জানি সবাই তাই গো। ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই যে মন্দিরটা পূজা হচ্ছে, অর্চনা হচ্ছে, আচ্ছা ভক্তই যদি না থাকে ভগবান খাবে কি? বেটা না খাইয়ে মরতে হবে, তাই তো নাকি? তাহলে ভক্তই আমার গুরু। আমি যদি কোনো পাপ করি, আমি ভক্তের চরণে বাবা কামনা করি, কারণ ভক্ত হচ্ছে আমার প্রাণের প্রাণ, ভক্তই আমার জীবনের জীবন। তাই ভক্তের হাতে দিয়ে ডরি, যেমন ঘোরায় তেমনি ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের তরি অচল হলে আমি নিজ হাতে সবাই। তাই ভক্তের চরণ ধুলি আমি সর্বদা করি কামনা। হরি বল, হরি বল। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার আপন জনা। তাই ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য হয় না। বাবা, ভগবান নিজেই স্বীকার করলেন, আমার চেয়ে ভক্ত বড়, আমার আগে আমার ভক্তের সেবা করো। সেবা। তাহলে ওই ভক্তদের সেবার তরে তুমি আমি দুইজন একটু ভিক্ষা করে